বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো গতকাল আমি দেখিয়েছিলাম মাটি, বালি, গোবর দিয়ে একটা মিক্স করেছিলাম খামারে নেপন দেওয়ার জন্য। তো আজকে আমি কিছু কিছু মাটি কিছু কিছু জায়গায় মাটি ঝাঁপ করে থুয়েছি, সেখান থেকে ভাঙা জায়গায় লাগানোর জন্য। তো আমি দেখো ভাঙা জায়গায় মাটি ধরানোর চেষ্টা করছি। অনেকটা ভেঙে গেছে। ও ঘরে ওখানে রোদ এসেছে, রোদে বসে আমি মাটিগুলো লাগানোর চেষ্টা করছি। দেখো কতটা ভেঙে গেছে। পুরো ঘরটা আমার গোবর দিতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে। তো গোবর দেওয়ার পরে আমি 2 থেকে 3 দিন রোদে সুন্দরভাবে শুকাই নেব। তারপরে আমি চুন আর চুনির সাথে 2টা জিনিস মিক্স করে আবার ঘরে দেব, সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা সবাই আমার পাশে থেকো, চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেখো মাটি ধরাতে কত সময় লেগে যাচ্ছে আমার। এইটুকু জায়গায় তাই কত সময় লাগছে। আর আমার পুরো ঘরটা যখন দিয়ে বেরোবো তখন কি যে কষ্ট হবে, যে খামারি সে জানে শুধু যে মুরগি পালতে কি কষ্ট। তারপরেও আমরা আশা ছাড়ি না। ব্রয়লার মুরগির চাষ খুব ভালোভাবে করতে পারলে দেখো খামারটা কতটা জায়গা, আমি কেবল মাত্র এইটুকু মাটি লাগাইছি। অনেক সময় লাগবে। তো গোবর, মাটি আর বালি দিয়ে মিক্স করে নেপছি। রোদও উঠে এসেছিলো সেই দিন প্রচুর। তা আমি খামারের পাশাপাশি সমস্ত কাজ করার চেষ্টা করি সংসারে উন্নতি করার জন্য। আমার ছেলেটা বাইরে পড়াশুনো করে, মেয়ে আছে। একজন গৃহিণী যেভাবে সংসার করা উচিত সেভাবে করার চেষ্টা করছি। খামারের পিলিয়ারগুলো সব বাড়ি তৈরি করা ছিল। কত বড় খামার দেখো। আমার কষ্ট হয়ে যাচ্ছিল।